নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং তন্ত্র সাধনা। ঠাকুরও কিন্তু তন্ত্র সাধনা করেছিলেন এবং বলা হয় ঠাকুর ৬৪টা তন্ত্রের যত প্রকার সাধনা রয়েছেন সব সাধনাই কিন্তু তিনি করেছিলেন। তো চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে ঠাকুর এবং তার জীবনে ঘটা তন্ত্র সাধনার বিভিন্ন অংশ তুলে ধরা যাক। অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে এটি তুলে ধরা কদাপি সম্ভব নয়, তার জন্য এটি বিভিন্ন পর্বাকারে আমি ভিডিওটি তৈরি করব। আজকে তার প্রথম পর্ব। অবশ্যই যদি এই ঠাকুরের রামকৃষ্ণদেবের এই তন্ত্র সাধনার যে জীবন তা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই কীরকম লাগলো ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। ঠাকুরের তন্ত্র সাধনার জীবনী জানার আগে সবার প্রথম জানতে হবে কে ঠাকুরকে হাতে ধরে এই সকল সাধন পদ্ধতি শিখিয়েছিলেন। আগে তেনার পরিচয়টা বিশালভাবে প্রয়োজন। তো আজকের ভিডিও তেনার পরিচয় নিয়ে। তো চলুন, কে ঠাকুরের সর্বপ্রথম গুরু হয়েছিলেন এবং তিনি ঠাকুরকে প্রসিডিওরভাবে বা পরপরভাবে কিভাবে তন্ত্র সাধনা শিখিয়েছিলেন আগে তেনার সম্পর্কে জানা যাক। বলা হয় ঠাকুরের সর্বপ্রথম গুরু হলেন ভৈরবী মা এবং সেই ভৈরবী মায়ের নাম ছিল মা যোগেশ্বরী। সেই মাই প্রথম ঠাকুরকে এই তন্ত্র সাধনা বা তন্ত্র মার্গে এগিয়েছিলেন বা এগিয়ে নিয়ে গেছিলেন এবং তন্ত্রের বিভিন্ন ধরনের সাধন পদ্ধতি তিনি ঠাকুরকে শিখিয়েছিলেন এবং নিজে হাতে করিয়েছিলেন। তো চলুন এই মা যোগেশ্বরী বা ভৈরবী মা সম্পর্কিত বা কিভাবে ভৈরবী মায়ের সাথে ঠাকুরের আলাপ হলো সে সম্পর্কিত কিছু তথ্য জানা যাক। দক্ষিণেশ্বরের ঠাকুর বাটির পশ্চিম ভাগে গঙ্গা তীরে পোস্তার অপর দিকে সুবিস্তৃত একটি পুষ্প উদ্যান ছিল। পোস্তার উত্তরে বকুলতলা ঘাট নামে একটি ছোট বাঁধানো ঘাট ও নহবতখানা ছিল। স্বয়ং পূজা না করলেও ঠাকুর প্রতিদিন সেখানে ফুল তুলতে আসতেন এবং নিজের হাতে মালা গেঁথে ভবতারিণীকে সাজাতেন। একদিন সকালে যখন ফুল তুলছিলেন এমন সময় একখানি নৌকা এসে সেই বকুলতলা ঘাটে লাগিল। সেই নৌকা থেকে এক গৌরিক বসনা ভৈরবী অবতরণ করে দক্ষিণ মুখে চাঁদনির দিকে অগ্রসর হইলেন। ভৈরবীর আলুলায়িত দীর্ঘ কেশ, সুন্দরী এবং প্রৌঢ়া হলেও তার বয়স তখন প্রায় 40 বছর, যৌবনশ্রী সম্পন্না। নিকট আত্মীয়কে দেখলে লোক যেমন আকর্ষণ অনুভব করে, ভৈরবীকে দেখেও ঠাকুরেরও সেই রকম অনুভব করেছিলেন এবং চাঁদনি থেকে ডেকে পাঠিয়েছিলেন তার ভাগ্নে হৃদয়কে দিয়ে সেই ভৈরবী মাকে। ঠাকুরকে দেখে ভৈরবী বিস্মিতা ও আনন্দে অভিভূত হয়ে বললেন, বাবা তুমি এখানে? ভৈরবী বললেন, তুমি গঙ্গা তীরে আছো জেনে আমি খুঁজে বেড়াচ্ছিলাম, এতদিনে দেখা পেলাম। ঠাকুর বললেন, আমার কথা কেমন করে জানতে পারলেন মা? ভৈরবী বললেন, তোমাদের তিনজনের সঙ্গে দেখা করতে হবে জগদম্বার কৃপায় পূর্বেই তা জানতে পেরিয়েছিলাম। দুজনের সঙ্গে পূর্ব দেশে দেখা পেয়েছি, আজ এখানে তোমার দেখা পেলাম। ঠাকুর তখন ভৈরবীর কাছে বসে ছেলে যেমন মায়ের কাছে সব মনের কথা খুলে বলে সেই রূপ ভাব নিয়ে ঠাকুরের অলৌকিক দর্শন, অনুভূতি এবং বাহ্যজ্ঞান হারানো, গাত্রোদ্দাহ, অনিদ্রা প্রভৃতি দৈহিক বিকার একে একে বিবৃত করিতে লাগিল। ঠাকুর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, আমার এ সকল কি হয়? আমি কি সত্যি পাগল হলুম? জগদম্বাকে মনে প্রাণে ডেকে কি আমার কঠিন ব্যাধি হলো? ঠাকুরের এই বিবৃতি শুনতে শুনতে ভৈরবী তখন উত্তেজিতা, কখনো বা উল্লাসিতা হইয়া উঠতেছিলেন। ভৈরবী বললেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার এসব পাগলামি নয়, তোমার মহাভাব হয়েছে, সেই জন্য এই সকল বিকার হয়েছে বা হচ্ছে। তোমার অবস্থা কি কারও চেনার শক্তি আছে? চিনতে পারে না বলেই যা তা বলে বেড়ায়। ভৈরবী মা এও বললেন, এই প্রকার অবস্থা যেটা তোমার হচ্ছে তা হয়েছিল শ্রীমতী রাধারানীর
এ প্রকার অবস্থা হয়েছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর। একথা ভক্তিশাস্ত্রে আছে। আমার কাছে সেসব পুঁথি আছে, যেসব পুঁথি পড়ে বা শুনিয়ে আমি দেখাবো ঈশ্বরকে যারাই এক মনে ডেকেছেন তাদেরই এই সকল প্রকার অবস্থা হয়েছে। এই ছিল প্রথম পর্ব, যেখানে কিভাবে ভৈরবী মা এবং শ্রী শ্রী ঠাকুরের আলাপ হলো সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। এর পরের ভিডিওতে অবশ্যই তুলে ধরব যে ভৈরবী মা নিজে কিভাবে প্রমাণ করিয়েছিলেন সবার সামনে ঠাকুর একজন দৈব অবতার। তা কিন্তু ভৈরবী মা নিজে প্রমাণ করিয়ে গেছেন। সেই সম্পর্কিত ভিডিও পরের ভিডিওতে তুলে ধরব। এইভাবে আস্তে আস্তে ঠাকুরের ভৈরবী মা কীভাবে ঠাকুরকে আস্তে আস্তে তন্ত্র সাধনা করিয়েছিলেন এবং কি কি পর্যায়ে তন্ত্র সাধনা করিয়েছিলেন সেই সকল তথ্যই আমি ভিডিও আকারে পর্বের পর পর্ব দিয়ে তুলে ধরব। আজকে ঠাকুর এবং ভৈরবী মায়ের প্রথম পর্ব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম লাগলো এই ধরনের ভিডিও। তাহলে আমি আরও এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা।